কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন একটা ময়দান হবে। ওই কঠিন ময়দানের মাঝে আল্লাহ তাআলার কহরিয়তের সূরত ধারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলবে যে আজকের রাজত্ব কার? ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার মাতবরেরা, আজকের এই রাজত্বটা কার? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলে যে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো এক আল্লাহ, এক আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারিয়তের সূরত ধারণ কইরা আল্লাহ তাআলা এই ঘোষণা দিবে, যত উম্মতেরা আছে সমস্ত উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। মাতবর সহ যত নবী আছে সমস্ত নবীরাও ইয়া নাফসি পড়তে থাকবে। নিজের মা বাবা সহ কিয়ামতের মাঝে কেউ কাউকে চিনবে না। মা ছেলেকে খুঁজবে, ছেলে মাকে খুঁজবে, ছেলে পিতা মাতাকে খুঁজবে, বন্ধু বন্ধুকে খুঁজবে, ভাই বোনকে খুঁজবে, বোন ভাইকে খুঁজবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একজন আরেকজনকে খুঁজবে, একজন আরেকজনকে দেখে ভুমা দৌড় দিবে, সাক্ষাৎ করবে দূরের কথা, ভুমা দৌড়। সবাই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে পড়তে সমস্ত উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবে, খুঁজে বের করে বলবে, ও আদম, আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আমরা এই হাসরের মাঠের তাপ সহ্য করতে পারতেছি না। হাসরের মাঠ বাজান এত ভয়ঙ্কর মাঠ হবে, হাসরের মাঠটা হবে তামার, আর সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে। বর্তমান সূর্য হলো আমাদের মাথা থেকে 6,88,00,000 মাইল উপরে। এত উপরে সূর্য, এরপরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। এত তাপ। কাল কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই সূর্যের 13টা মুখ আছে, সমস্ত মুখ খুলে দেওয়া হবে। কারো আমল অনুযায়ী মাথার মগজ গলতে গলতে টাকনুগিরা ডুবে যাবে, কারো আমল অনুযায়ী মাথার মগজ গলতে 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 হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বা কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা সমস্ত শরীর পুরাটাই ডুবে যাবে। সবাই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, প্রত্যেকে ইয়া নাফসি পড়বে। এই সূর্য এতটুকু উপরে থাকবে, আর জমি যে তামার হবে। আল্লাহ তাআলা তো এখানে ইচ্ছা করলে হীরার দিতে পারতো, স্বর্ণের দিতে পারতো, রূপার দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা দামি বস্তু না দিয়া তামা কি জন্য দিছে? কারণ আছে নাকি? কারণ তো অবশ্যই আছে। স্বর্ণ অনেক সময় দেখা গেছে এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া তাপ হয় না, গরম হয় না। যারা স্বর্ণকার তারা জানে, রূপা এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া গরম হয় না, হীরা এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া গরম হয় না। কিন্তু তামা এক দিক দিয়া তাপ দিলে অন্যদিকে বিশাল আকারে গরম হয়ে যা, সম্পূর্ণটা গরম হয়ে যা।
এত কঠিন ভয়ঙ্কর আযাবের মাঝে সবাই প্রত্যেকে ইয়া নাফসি পড়তে থাকবে। দুনিয়ার মানুষ কত জায়গায় আছে, কেউ কেউ নাচ গানে ব্যস্ত আছে, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততার মাঝে আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করেছেন, মায়া করেছেন বিধায় দ্বীনি একটি মাহফিলে এসে কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন আমাদেরকে। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে, দিল থেকে, মন খুলে, মুখ ভরে প্রত্যেকে বলি না আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ পড়ছেন, ফায়দা কি হয়েছে জানেন? তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, ভইরা গেছে। আর কাল কিয়ামতের ময়দানে আপনার আমার যে আমল নামা মাপা হবে, সেটা ওই মিজানের পাল্লার দ্বারাতেই মাপা হবে। এজন্য কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন না, ফায়দা কি হয়েছে জানেন? জান্নাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ নির্মাণ করে দিয়েছে। কত বড় গাছ, কত বড় গাছ! এত বড় গাছ, যেই গাছের নিচ দিয়া বর্তমান BMW গাড়ি বলেন বা আরবের দ্রুতগামী ঘোড়া বলেন, ওই গাছের নিচ দিয়া যদি 500 বছর পর্যন্ত যাতায়াত করে, এরপরেও ওই গাছের কুল কিনারা শেষ করতে পারবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আবার বললেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে একটা গাছ নির্মাণ কইরা দিছে। শুধু গাছেই নয়, ফলদায়ক গাছ। এক একটা গাছের মাঝে 1-2 প্রকার ফল হবে না, 1000 রকমের চাইতেও বেশি ফল হবে। একটা ফল মুখে দিবেন, একটা ফলের মাঝে 1000 রকমের চাইতেও বেশি মজা পাবেন। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফল একটা মুখে দিবেন, এক ফলের মাঝে আপনি আনারসের স্বাদ পাইতেছেন, আপেলের স্বাদ পাবেন। ফল মুখে দিবেন, আনারের স্বাদ পাবেন, বিভিন্ন ফলের স্বাদ একটা ফলের মাঝেই পেয়ে যাবেন। কি জন্য বাজান? সুবহানাল্লাহর ফজিলত। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দান করবে, তখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, মাবুদ, দুনিয়াতে আমি এবং আমার বন্ধু একসাথে ছিলাম। মাবুদ, আমার জান্নাতের মাঝে এত সুন্দর সুঘ্রাণ নাই, কিন্তু আমার বন্ধুর জান্নাত থেকে কত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমার জান্নাত এত উচ্চ মাকামের না, কিন্তু আমার বন্ধুর জান্নাত এত উচ্চ মাকামের কিভাবে হইল? অথচ দুনিয়াতে আমি যত রাকাত নামাজ পড়ছি, আমার বন্ধু তত রাকাত নামাজ পড়ছে। আমি দুনিয়াতে যতগুলো রোজা রাখছি, আমার বন্ধু ততগুলো রোজা রাখছে। আমি দুনিয়াতে যতটুকু ইবাদত করছি, আমার বন্ধু ততটুকু ইবাদত করছে। আমি দুনিয়াতে যতবার আল্লাহু আকবার পড়ছি, আমার বন্ধু দুনিয়াতে ততবার আল্লাহু আকবার পড়ছে। আমি দুনিয়াতে যতবার আলহামদুলিল্লাহ পড়ছি, আমার বন্ধু দুনিয়াতে ততবার আলহামদুলিল্লাহ পড়ছে। মাবুদ, তবে আমার জান্নাতের মাঝে সুঘ্রাণ নাই, আমার বন্ধুর জান্নাতের মাঝে এত সুঘ্রাণ আসলো কোথায় থেকে?
কারণ কি বলো? এবার মাবুদ বলবে, এই আমার বান্দা, তুমি দুনিয়াতে যতবার আল্লাহু আকবার পড়ছো, তোমার বন্ধু ততবার আল্লাহু আকবার পড়ছে। তুমি দুনিয়াতে যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছো, তোমার বন্ধু ততবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ছে। তুমি দুনিয়াতে যত রাকাত নামাজ পড়ছো, যতগুলো রোজা রাখছো, সব কিছু তোমার বন্ধুর মতো ঠিক আছে, কিন্তু তোমার চাইতে তোমার বন্ধু মাত্র একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। এজন্য তোমার বন্ধুর জান্নাত থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, তোমার বন্ধুর জান্নাতের মাকাম আমি বাড়ায়া দিছি। বলেন না সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বেশি বলার দ্বারাতে জান্নাতের মাকাম বাইরা যা, এবার চিন্তা করেন আপনি আমি কত সময় নষ্ট করি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে এই আফসোসটা থাকবে, হাই হাই দুনিয়াতে ব্যবসা করছি ঠিক আছে, আমার মুখ ছিল বন্ধ ছিল, আমি যদি ইচ্ছা করতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারতাম। দুনিয়াতে কাজ করছি, যদি ইচ্ছা করতাম মুখ বন্ধ না রেখে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারতাম। এজন্য বাজান, যখন এই সময় পাবো তখনই আমরা সুবহানাল্লাহ প্রত্যেকেই পড়েন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? যখন এই সময় পাবো তখনই ইনশাআল্লাহ মুখ বন্ধ না রেখে আমরা জিকির আজকার করব। বাজান, কাল কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আমি তো অল্প আমল করছি, কিন্তু এই কিয়ামতের ময়দানে আমার হিসাব নিকাশের মাঝে আল্লাহ তাআলা এত সওয়াব আমাকে কোথায় থেকে দিছে। আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ দেখায়া দিবে, এই যে দেখো তুমি অল্প আমল করছিলা, আমি মালিক তোমার এই অল্প সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের আমল এত বেশি বাড়ায়া দিছি, এত বেশি বাড়ায়া দিছি, আমি লক্ষ কোটি হাজার গুণে বাড়ায়া দিছি এই তোমার আমল। জন্য যখন এই সময় পাবো আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আমি শুরুতে দুরূদ শরীফ পড়াইছি না, আসলে আজকে এখানে বসছি শুধু আমলের বয়ান আসতেছে। শুরুতে যে দুরূদ শরীফ পড়াইছি কি জন্য পড়াইছি বাজান? এই দুরূদ শরীফের ফজিলত যদি আমি এখন বলতে থাকি সারা রাত্র চলে যাবে, এরপরেও দুরূদ শরীফের ফজিলত বলা শেষ হবে না। শুধু একটা ফজিলতের কথা বলি, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মাঝে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এত বড় একটা ফেরেশতা নিযুক্ত করে, এত বড় একটা ফেরেশতা তৈরি করে সৃষ্টি করে, যেই ফেরেশতার মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো জমিনের নিচে, 2 পাখা দুদিকে, এত বড় ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে ওই ফেরেশতাকে বলা হয় এবার তুমি নূরের সাগরের মাঝে ডুব দাও। নূরের সাগরের মাঝে ডুব দেয়, ডুব দেওয়ার পরে যখন কিনারায় আসে তখন আল্লাহ তাআলা আবার নির্দেশ দেয় এবার তুমি তোমার শরীরকে ঝাঁকি দাও। আল্লাহ তাআলার নির্দেশে ওই ফেরেশতা যখন ঝাঁকি দেয়, ওই ফেরেশতার শরীর থেকে প্রত্যেকটা জাররা জাররা নূর থেকে, জাররা হয়তো বা বুঝতেছেন না, আমাদের কাপড় চোপড় যখন ধৌত করি, ধোয়ার পরে যখন আমরা ঝাঁকি দেই, ধোয়ার পরে অনেক সময় ঝাঁকি দেই না, ঝাঁকি দেওয়ার সময় যখন পানির কণা কণা বের হয়, উম্মতের উলামায়ে কেরাম বলে জাররা হলো এর চাইতেও ছোট। এত বড় ফেরেশতাকে আল্লাহ তাআলার নির্দেশের পরে ফেরেশতার শরীর থেকে যখন প্রত্যেকটা জাররা জাররা নূর বের হয়,
প্রত্যেকটা জাররা থেকে আল্লাহ তাআলা এক একটা ফেরেশতা সৃষ্টি করে। যত ফেরেশতা হয় সমস্ত ফেরেশতাকে একত্রিত করে, সমস্ত ফেরেশতা একত্রিত হয়ে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়লো আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। আহারে কষ্ট হইতাছে আপনাদের, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বুঝা গেছে আপনারা ঘুমান নাই। এই হইল দুরূদ শরীফের ফজিলত। বাজান, আমরা যখন এই সময় পাবো মুখ বন্ধ না রেখে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ লম্বা দুরূদ শরীফ পড়তে হবে না। আমরা যদি ইচ্ছা করি ছোটখাটো দুরূদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ শরীফ ইচ্ছা করলেই পড়তে পারেন। দুরূদ শরীফ যদি পড়ি, একটা ফায়দা আমি মাত্র বললাম, আরো অনেক ফায়দা আছে। যাই হোক, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা থেকে একটা ছোট সূরা, সূরাতুল ইখলাস, আমি আপনাদের সম্মুখে পাঠ করছি। সূরাতুল ইখলাস প্রত্যেকের মুখস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমার মনে বলে যে প্রত্যেকের এই সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরা মুখস্থ আছে। এই সূরার আরো অনেক নাম আছে, আরো 20টা নাম আছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তাফসিরে কাবীরের মাঝে উল্লেখ করে এই সূরার আরো 20টা নাম আছে। তবে একটা প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি বাজান? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের আমি সংক্ষিপ্ত পরিসরে তাফসীর করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাজান, এই সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে এই সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা কি জন্য নাজিল করছে, এর শানে নুজুল কি, এটা যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন কারণ কি। মানে এক একটা জিনিস পাঠানোর একটা কারণ থাকে না। আমি এই যে এখানে আসছি, মাহফিলে আসছি, বয়ান করার জন্য আছে, কারণ আছে না, ইল্লত আছে না, অবশ্যই ইল্লত লাগবে। এই সূরাতুল ইখলাস কি জন্য নাজিল হয়েছে, এর দুটা কারণ, দুটো শানে নুজুল। আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মাঝে যাইতেছে ইবাদত করার জন্য। রাস্তার মাঝে কিছু কাফের মুশরিকের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ব্যারিকেড দিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, আপনি কোথায় যান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এক আল্লাহর ইবাদত করতে যাইতেছি। খারাপ লাগতেছে? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকেরা বলল, নবীজি, আপনার আল্লাহর ইবাদত করব, তবে শর্ত আছে। কি শর্ত বলো? এটা তো ভালো কথা, আমার আল্লাহর ইবাদত করবা, বলো কি শর্ত? যে কোনো শর্তে আমি রাজি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, নবীজি, আপনি যে আল্লাহর ইবাদত করেন ওই আল্লাহ কিসের তৈরি? বলেন না নাউজুবিল্লাহ। ওই আল্লাহ মাটির তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি নাকি পাথরের তৈরি? এই চারটা বস্তুর দ্বারাতে তারা প্রশ্ন করছে। বলেন নবীজি, আপনার আল্লাহ কিসের তৈরি? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের মুশরিকদের জবাব না দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও মাবুদ, কাফের মুশরিকের স্পর্ধা বাড়তে বাড়তে এত বেশি পরিমাণে বাইরে গেছে, মাবুদ এবার তোমার জাত সম্পর্কে প্রশ্ন আরম্ভ করছে। মাবুদ,
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাও, কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান নাই, কিছুদিন ওয়েট করলেন, আরো কোনো কিছু কাফের মুশরিকেরা বলে কিনা কিছুদিন ওয়েট করলেন। কিছুদিন যাওয়ার পরে আরেকদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘরের মাঝে বসে ইবাদত করতেছে। এমন সময় কিছু কাফের মুশরিকেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে গিয়ে নবীকে বলল, ইয়া মুহাম্মদ, আমরা কি আসতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসেন। এবার বলে যে, নবীজি আপনি কিসের ইবাদত করেন? কাফের মুশরিকদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি এক আল্লাহর ইবাদত করতেছি। কাফের মুশরিকেরা বলে, নবীজি আমরা আপনার আল্লাহর ইবাদত করব, তবে আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। নবীজি আপনি বলেন যে আপনার আল্লাহর বাবার নাম কি, আপনার আল্লাহর ছেলের নাম কি, আপনার আল্লাহ কোন বংশের, পাঠান বংশের নাকি কুরাইশ বংশের, শেখ বংশের, কোন বংশের? আপনি বলেন যে আপনার আল্লাহর বাবার নাম কি, আপনার আল্লাহ কোন বংশের। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেছে। বলে যে, ওই কাফের মুশরিকের দল, তোরাও কুরাইশ বংশের, আমিও কুরাইশ বংশের, তোদের কত বড় সাহস যে আমার ঘরের ভিতরে ঢুইকা গেছস। ধমক দিয়া বের কইরা দিস। বের কইরা দেওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মাঝে সেজদা দিয়া বলে যে, মাবুদ। কাফের মুশরিকদের স্পর্ধা বাড়তে বাড়তে এত বেশি পরিমাণে বাইরা গেছে, মাবুদ কিছুদিন আগে কিছু কাফের মুশরিক আপনার জাত সম্পর্কে প্রশ্ন করছে। এবার মাবুদ আপনি কোন বংশের, আপনার বাবার নাম কি, আপনার নাকি ছেলে আছে, তারা বিভিন্ন প্রশ্ন করা আরম্ভ করছে। মাবুদ আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান, কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে পাঠান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি না কইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এ জিবরিল যা যা যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু বড় বিপদে পড়ে গেছে, সূরাতুল ইখলাস নিয়ে যা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে যে, নবীজি আপনাকে আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন। নবীজি সালাম পাঠানোর পরে, সালামের জবাব দেওয়ার পরে এবার বলে যে, নবীজি আপনার কাছে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস দিয়ে পাঠাইছে, আপনি কাফের মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জিবরাইল আমি তো পড়তে পারি না, আমি সূরাতুল ইখলাস কি সেটা তো জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পড়ে যে, নবীজি আপনি পড়েন যে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি বলেন যে আল্লাহ এক ও দ্বিতীয়। মানে কি? আল্লাহ একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহ এক ও দ্বিতীয়। নবীজি আপনি বলে দেন কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ একজন, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। নবীজি এই কথা বলার দ্বারাতে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করছে সূরাতুল ইখলাসের প্রথম আয়াত, এই প্রথম আয়াতে যে
ইহুদি যারা ছিল, ইহুদিরা মনে করত খোদা হলো দুইজন। নাসারারা যারা ছিল, নাসারারা মনে করত খোদা হলো তিনজন। আর যারা হিন্দু আছে, হিন্দুরা মনে করে 32-33 কোটি খোদা। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের প্রথম আয়াত নাজিল কইরা বইলা দেয় যে আসলে দ্বিতীয় কোনো খোদা নাই। তোমরা যে একজনে কিছু কিছু জাতি মনে করো যে খোদা দুইজন, আর কিছু কিছু জাতি মনে করো যে খোদা তিনজন, আর কেউ কেউ মনে করো যে 33 কোটি খোদা আছে। আসলে মূলত খোদা আমি নিজেই। নবীজি আপনি বইলা দেন যে কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি বইলা দেন আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহ হলো একজনই। এই হলো আল্লাহ। এরপরে যে কাফের মুশরিকেরা প্রশ্ন করছিল, নবীজি আপনি বলেন যে আপনার আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? নবীজি আপনি বলেন। আল্লাহ তাআলা বইলা যে নবীজি আপনি বলেন যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবীজি আপনি বলেন যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো মাখলুকের মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সম্পূর্ণ। সমস্ত মাখলুক হলো আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আর সমাদ তো তাকেই বলে। সমাদ তাফসিরে কাবীরের 32 খণ্ডের মাঝে, 32 খণ্ডের শেষ খণ্ডের মাঝে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে সমাদ তাকেই বলে যিনি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করছে, আসমানের মাখলুক, জমিনের মাখলুক, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকদেরকে যদি একই সময়ে একা দাঁড়ে রিজিক দেয়, এরপরেও সমাদের ধনভাণ্ডার থেকে চুল পরিমাণ রিজিক কমবে না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই হইল সমাদ। আপনি আমি কয় টাকার মালিক? কয় টাকার মালিক আপনি আমি? যে আমি প্রশ্ন করি যে সমাদ কি পাথরের তৈরি নাকি মাটির তৈরি নাকি স্বর্ণ রূপার তৈরি? আরে ওগুলো তো জড় পদার্থ নড়াচড়া করতে পারে না। আপনি মাটি, পাথর, রূপা, স্বর্ণ এক জায়গায় রাইখা দিবেন, ওগুলো নড়াচড়া করতে পারে না। ওদের কোনো কিছু ইন্দ্রিয় নাই। আমার সমাদ তো এমন সমাদ কখনো পাথরের তৈরি হতে পারে না। সমাদ কখনো রূপা, স্বর্ণ, মাটির তৈরি হতে পারে না। সমাদ তো এমন কোনো কিছুর দ্বারা তৈয়ার যিনি সব জায়গায় আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে। হাটে ঘাটে বাজারে সব জায়গায় সমাদ আছেন। এই হইল সমাদ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন, জানেননি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ আপনি তো আমাকে সমস্ত পৃথিবীর বাদশা বানাইছেন, আমার একটা আবদার, আমার একটা খাহেশ, মাবুদ আপনি আমার আবদারটা রাখবেন কিনা? এবার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে মাবুদ আমার আবদার হলো আপনার যত মাখলুক, সমস্ত মাখলুকদেরকে আমি এক বেলা হাত ধোয়াইতে চাই। হাত ধোয়ানি বুঝেন, মানে খাওয়াইতে চাই। মাবুদ আপনার সমস্ত মাখলুকদেরকে আমি এক বেলা খাবার খাওয়াবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুয়ালে মুকাদ্দারার একটা জবাব দিছে, বলে যে যদি পারো তাহলে খাওয়াও। অর্থাৎ এটার মাঝে উত্তর দিয়ে দিছে সুলাইমান তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নের উত্তর না বুঝে ভাবছে যে আমি
আমাকে আমার মাবুদে পারমিশন দিয়ে দিছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আটলান্টিক মহাসাগরের পাশে আফ্রিকার যে এক বিশাল জঙ্গল আছে, ওই জঙ্গল থেকে বিভিন্ন বড় বড় বাবরচিদেরকে খবর দিয়া আয়না ওই জঙ্গল থেকে 6 মাস পর্যন্ত লাকড়ি জোগাড় করছে, আরো 6 মাস পর্যন্ত শুধু রান্নার এস্টিমেট করছে। এবার বাবরচিরা 6 মাস পর্যন্ত রান্না করার পরে এবার বলে যে নবীজি, যেই খাবার তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার যত মাখলুক আছে সমস্ত মাখলুক খাইতে পারবে। এবার আল্লাহ তাআলাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাবুদ খাবার রেডি মাবুদ, এবার আপনি বলেন যে আমি কি আগে জলবাগের মাখলুকদেরকে আগে খাওয়াবো নাকি স্থলবাগের মাখলুকদেরকে আগে খাওয়াবো? মাবুদে বলে, সুলাইমান নদীর নিচে যেই সমস্ত মাখলুকেরা আছে তারা কি খায় কি না খায় সেটা তো তুমি জানো না, আর জলবাগে যেই সমস্ত স্থলবাগে যেই সমস্ত মাখলুকেরা আছে তারা কেউ চা খাইতাছে, কেউ পান খাইতাছে, পোলাও খুরমা বিভিন্ন ফল ফুট খায়, তুমি সেটা স্বচক্ষে দেখো। কিন্তু পানির নিচে যেই সমস্ত মাখলুকেরা আছে তারা কি খায় কি না খায় সেটা জানো না। সুলাইমান তুমি জলবাগের মাখলুকদেরকে আগে খাবার খাওয়াও। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছে, ওই আটলান্টিক মহাসাগরের যত মাছ আছো সমস্ত মাছ বিশাল লম্বা সিরিয়াল ধরো। এবার মাছ বিশাল লম্বা সিরিয়াল ধরছে। লম্বা সিরিয়াল ধরার পরে সর্বপ্রথম একটা এমন জাতীয় একটা মাছ আসছে, আইসা ছোট কইরা হা করছে। পয়গম্বর সুলাইমান নবী বাবরচিকে বলল, এবার তুমি ওই মাছের মুখের মাঝে খাবার দাও। চামিচ দিয়া খাবার দিতেছে, না না কোনো কিছু হয় না। আরো হা করছে, বড় কইরা হা করতে করতে বিশাল বড় কইরা হা করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক খাবার দিতেছে। এবার সুলাইমান পয়গম্বর বলে, ও বাবরচি আসলে এর এইভাবে হবে না, চামচ সহ ডেকসি সহ এর পেটের মাঝে দেও। 6 মাস পর্যন্ত যত খাবার তৈরি করছে সমস্ত খাবার দিতে দিতে সমস্ত খাবার শেষ হয়ে গেছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। সমস্ত খাবার শেষ। এবার মাছকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাই হাই কত বড় রাক্ষসের গড়ে রাক্ষস, আমরা বলি না রাক্ষসের গড়ে রাক্ষস, হাই হাই আমার জীবনেও এত বড় রাক্ষস দেখি নাই। মাছের রাগ হয়ে গেছে, পয়গম্বর আপনি কথা বললেন না, আপনি খাওয়াইতে পারবেন না, দাওয়াত দিছেন কেন? তোর মতো এত বড় রাক্ষস আছে যে সেটা তো আমি জানি না। মাছে বলে যে, ও পয়গম্বর আমার মালিক আমাকে সকালেও পেট ভইরা খাওয়াইছে, দুপুরেও পেট ভইরা খাওয়াইতো, রাত্রেও পেট ভইরা খাওয়াবে। সুলাইমান আপনি আমাকে দুপুরে দাওয়াত দিছেন, আমি পেট ভইরা খাইতে পারি নাই, আমাকে যদি আমার মালিকে খাওয়াইতো তাহলে পেট ভইরা খাওয়াইতো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, হায় হায় মাবুদ তোমার কুদরত আমি বুঝতে পারি নাই, এত বড় মাখলুক আছে যে আমি জানি না। মাছ এবার বলে, ও সুলাইমান আমি তো একটা ছোট্ট মাখলুক, আমি ছোট একটা মাছ, ওই যে দেখেন পিছনে আমার চাইতে হাজারো গুণে বড় মাখলুক পিছনে সিরিয়াল দইরা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেইকা সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মাঝে সেজদা দিয়া বলে, ওগো সমাদ আসলে আমি তোমার কুদরত বুঝতে পারি নাই।
সমাদ গো, তুমি আমারে মাফ কইরা দাও, আসলেই তুমি সমাদ। তোমার ধনভাণ্ডার থেকে পৃথিবীর সমস্ত মাখলুকদেরকেও খাবার খাওয়াইলে এরপরেও তোমার ধনভাণ্ডার থেকে বিন্দু মাত্রা ধনভাণ্ডার কমবে না। সমাদ, এই হইল সমাদের ব্যাখ্যা। আহারে, আপনি আমি কয় টাকার মালিক? মৃত্যু তো অবশ্যই হবে। বরং কাফের মুশরিকেরা যে প্রশ্ন করছে, জড় পদার্থ যারা আছে, মাটি, পাথর, স্বর্ণ রূপা জড় পদার্থ, এই সমস্ত জিনিসের দ্বারা থেকে আমার আল্লাহ সৃষ্টি হতে পারে? কোশ্রিং কালেও না, কোশ্রিং কালেও সম্ভব না। এই হইল কাফের মুশরিকদের 1 নম্বর প্রশ্নের জবাব, আল্লাহুস সামাদ। এবার পরবর্তীতে নবীজি বলে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাফের মুশরিকদের 2 নম্বর প্রশ্ন, নবীজি আপনার আল্লাহর বাবার নাম কি? আপনার আল্লাহর ছেলের নাম কি? আল্লাহ তাআলা বলে যে নবীজি আপনি বইলা দেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহকে বাবা ডাকনেওয়ালা কেউ নাই। আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহকে বাবা ডাকনেওয়ালা কেউ নাই। এক কথাতে সব প্রশ্নের জবাব দেয়া দিচ্ছে। আল্লাহ তাআলার বাবা আছে, আল্লাহ তাআলার ছেলে আছে। এর পরবর্তীতে বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলার সমতুল্য কেউ নাই, তিনি অতুলনীয়। এই হইল সূরাতুল ইখলাস নাজিল হওয়ার কারণ। এই 2টা পরিপ্রেক্ষিতে সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করছে। সূরাতুল ইখলাসের শানে নুজুল শুনলেন। এখন এই সূরাতুল ইখলাসের ফজিলত কি, ফায়দা কি, সেটা তো আমাদের জানতে হবে, তাই না? এই সূরাতুল ইখলাস, কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের 32 খণ্ডের মাঝে উল্লেখ করে, কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় কুরআনুল কারীম পড়ার 1/3 সওয়াব তার আমলনামায় দিয়া দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সমগ্র কুরআনুল কারীম পড়লে যতটুকু সওয়াব হবে, ততটুকু সওয়াব কেউ যদি 3 বার পড়ে, তাহলে তার আমলনামায় দিয়া দেয়। শুধু তাই না বাজান, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে, কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত আসছে, যত মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওগুলোকে একত্রিত কইরা, ওগুলোকে গণনা কইরা, আবার 10 দিয়া গুণ দিয়া যতগুলো সংখ্যা হবে, কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ততগুলো নেকি লেখা দিবে। এই সূরাতুল ইখলাসের ফজিলত। আরেকটা ফজিলতের কথা বলি, কেউ যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে দিল থেকে
দিল খুলে একবার পড়তে পারে, মোহাব্বতের সাথে পড়তে পারে, তাহলে তার জন্য যদি ওই সূরাতুল ইখলাসকে মোহাব্বত করে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলাও তাকে ভালোবেসে তার জন্য জান্নাত অবধারিত কইরা দেয়। এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাইটা হাইটা মুখের মাঝে তার সূরাতুল ইখলাস পাঠ করতেছে, বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলল, ও সাহাবী, তুমি এই সূরা কি জন্য পড়ো? নবীজিকে ওই সাহাবী বলল, নবীজি, আমি এই সূরাকে বড় মোহাব্বত করি। নবীজি বলল, ও সাহাবী, আসলে তাই নাকি? তুমি এই সূরাকে বড় মোহাব্বত করো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি আসলেই তুমি এই সূরাকে মোহাব্বত করে থাকো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবেসে, তোমাকে মোহাব্বত করে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আরেকটা ফজিলতের কথা বলি, এক সাহাবী গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নবীজি, আমি সারাদিন অনেক কষ্ট করি বাজান, এটা খুব ভালো করে বুঝেন। নবীজি, আমি সারাদিন অনেক কষ্ট করি, আমি মাথার গাম পায়ে ফেলি। নবীজির কাছে যে আসছে, ওই সাহাবীর মাথা দিয়া ঘাম বের হইতাছে, মাথা দিয়া পসিনা টপকাইতে টপকাইতে পড়তেছে। নবীজি দেখে, আর সাহাবী আয়েশা বলে যে, নবীজি, সারাদিন আমি অনেক কষ্ট করি নবীজি, কিন্তু আমি কোনো ফায়দা পাই না, আমার টাকার মাঝে কোনো বরকত পাই না। নবীজি, আপনি আমাকে এমন একটা আমল দিবেন যে আমল করলে আমি যেন আমার কামাইয়ের মাঝে বরকত পাই, আমার টাকার মাঝে যেন আমি বরকত পাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে ডাইকা কাছে আনলো। নবী, ও সাহাবী, আসো আসো, তুমি আমার কাছে আসো। নবীজি নিজের কাপড় দাঁড়াতে ওই সাহাবীর পসিনাগুলো, ঘামগুলো মুইসা ওই সাহাবীকে বলল, ও সাহাবী, আমি তোমাকে একটা আমল দেই, তুমি যখন এই সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে ঢুকবা, বাড়িতে ঢুকার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থেকে পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও সাহাবী, তুমি যখন এই ঘরে ঢুকবা, ঢুকার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার পাঠ কইরা তারপরে ঘরের ভিতরে ঢুকবা। কিছুদিন এই আমলটা করো, করার পরে আমাকে জানাইবা। কিছুদিন ওই আমল করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, ও সাহাবী, তুমি আমল করছিলানি? সাহাবী বলল, নবীজি, আমি আমল করছি, ফায়দা পাইছনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী বলে, নবীজি, আমি ফায়দা পাইছি মানে এত ফায়দা পাইছি, ফাদল মালু আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ, ফাদল মালু আলা জিরানি। নবীজি, আমার মাল এখন এত পরিমাণে বাইরে গেছে, আমার মাল বাড়তে বাড়তে এবার প্রতিবেশীর মাঝে উপচা পড়তেছে। আমার মাল আমি নিজে খাই, আমার পরিবার খায়, আমার আত্মীয় স্বজন খায়, আমার প্রতিবেশীরা খায়, এরপরেও আমার মাল আরো বাইরা যা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সাহাবী বলে যে নবীজি আমার গোহাল ঘরের মাঝে গরু রাখার জায়গা নাই, আমার বকরির ঘরের মাঝে বকরি রাখার জায়গা নাই, আমার ভেড়ার ঘরের মাঝে বেড়া রাখার জায়গা নাই, নবীজি আমার চাইলের ঘরের মাঝে চাইল রাখার জায়গা নাই, আমার ধানের ঘরের মাঝে ধান রাখার জায়গা নাই, নবীজি আমার মাল বাড়তে বাড়তে এবার প্রতিবেশীর মাঝে উপচে পড়তেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও সাহাবী আল্লাহ তাআলা তোমাকে তোমার মাল বাড়ায়া দিছে এই যে সূরাতুল ইখলাসের বরকতে। সূরাতুল ইখলাসের ফায়দা আছে না বাজান? আমলটা করেন। আহারে কত সাধারণ মুসল্লি আছে সারাদিন কষ্ট করে, সারাদিন অটো চালা, সারাদিন সিএনজি চালা, সারাদিন বিভিন্ন গাড়ি চালা, সারাদিন অন্যের ক্ষেতের মাঝে কাজ করে। ও কামলা সাহেব, ও কাঙ্গালের দল, ওই ভিক্ষুকের দল, আমি এই মাহফিল থেকে বইলা যাই আমল করো, আমল করো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর পরে হইলেও দেখবা ইনশাআল্লাহ আমি এই মাহফিলের মাঝে বইলা যাই খোদার কসম। আল্লাহর রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আমল করেন, দেখবেন ফায়দা পাবেন। আমলটা করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমরা এই জন্য যখন এই সময় পাবো মুখ বন্ধ না রেখে আসেন না আমরা প্রত্যেকেই আবারও পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাজান সূরাটা কি অনেক কঠিন? ও যুবক ভাই, সারাদিন কষ্ট করবা, কষ্ট কইরা ঘরে ঢুকার আগে এই সূরার আমল কইরা তারপরে ঘরে ঢুকবা। আল্লাহ তাআলা ফায়দা দিবে, শুধু এতেই ক্ষান্ত নয়, এই সূরার আরো অনেক ফজিলত আছে। মসজিদে নববীর মাঝে এক সাহাবী নামাজের পরে দোয়া করতেছে, এই সূরাতুল ইখলাসের দ্বারাতে দোয়া বানাইছে। সাহাবী বলে যে আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ ইগফিরলি ইয়া সামাদ ইগফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইগফিরলি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই সাহাবী সূরাতুল ইখলাসের দ্বারাতে দোয়া বানাইছে। নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া শুনে যে সাহাবী বলে ওগো আহাদ আমাকে তুমি মাফ করে দাও, ওগো সমাদ আমাকে তুমি মাফ করে দাও, ওগো জন্ম নেও না, জন্ম দেও না, তুমি আমারে মাফ করে দাও, ওগো তোমার কোনো তুলনা হয় না, তুমি আমারে মাফ করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সাথে সাথে বলে গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা সালাসা মাররা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে ও সাহাবী, আল্লাহ তোমারে মাফ কইরা দিছে, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিছে, আল্লাহ তোমারে ক্ষমা কইরা দিছে। 3 বার নবীজি যেই কথাটা বলে আল্লাহ তাআলা ওই কথাটা আবশ্যকীয় কইরা নেয়। সূরাতুল ইখলাস দ্বারাতে সুন্দর দোয়া বানাইছে আর আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করছে। এই সূরার এত ফজিলত, এত ফজিলত। শুধু তাই না, শুধু তাই না, মসজিদে নববীর মাঝে নবীজি বসা, এক সাহাবী তাড়াতাড়ি আসছে, আয়েশা নামাজ পড়ে, নামাজের মাঝে নবীজি শুনে যে ওই সাহাবী প্রথম সূরা ফাতিহা পড়ার পরে
পড়ে যে আস্তে আস্তে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার দ্বিতীয় রাকাত ওয়ালাদ-দাল্লিন আমিন বইলা আবারও পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 রাকাত পড়ছে। 4 রাকাত পড়ে 4 রাকাত পড়ার পরে নবীজি ডাইকা নবীজির কাছে এসে কাছে এনে বলে যে ও সাহাবী তুমি কি ব্যাপার আলাম তারা সূরা জানো না, লি ইলাফি সূরা জানো না, আর আইতাল্লাযী সূরা জানো না, তাব্বাত জানো না? সাহাবী বলে নবীজি আমি ওই সমস্ত সূরা জানি। তাহলে কি ব্যাপার প্রত্যেকটা রাকাতে তুমি কি জন্য সূরাতুল ইখলাস পাঠ করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে নবীজি আমি এই সূরাকে বড় ভালোবাসি, নবীজি এই সূরা আমার বড় পছন্দনীয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও সাহাবী তুমি যদি এই সূরাকে বড় ভালোবাসো বড় পছন্দ করো আল্লাহ তোমাকে বড় ভালোবাসবে, আল্লাহ তোমাকে পছন্দ করে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এই সূরার বজলত। তবে শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান থাকতে হবে। শর্ত হলো ঈমান থাকতে হবে এবং ঈমান থাকার সাথে সাথে নামাজও পড়া লাগবে। কি বাজান? ঈমান থাকতে হবে। শর্ত হলো জান্নাতে যেতে হলে ঈমান থাকা লাগবে, সাথে সাথে নামাজও পড়া লাগবে। ঈমান থাকা লাগবে যাদের উপর হজ ফরজ হয়েছে হজও করা লাগবে। ঈমান থাকা লাগবে যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে যাকাতও দেওয়া লাগবে। ঈমান থাকা লাগবে সাথে সাথে নেক আমলগুলো করতে হবে। ঈমান থাকা লাগবে সুদ ঘুষ খাওয়া যাবে না। ঈমান থাকা লাগবে সাথে সাথে হারাম পরিহার করতে হবে। ঈমান থাকা লাগবে সর্বহালতে সর্ব অবস্থায় জুলুম থেকে বেঁচে থাকতে হবে। ঈমান থাকা লাগবে গান বাজনা শোনা যাবে না। যাবে? আহারে দুনিয়াতে কত ডিজে গান কত নায়িকা গায়িকার গান শুনি। আমরা মনে করি যে এই দুনিয়াতে ডিজে গান অনেক মজা লাগে, নায়িকার মুখে নাচ শুনলে গান শুনলে আমরা অনেক মজা পাই। ও বাজান এই দুনিয়াতে কিসের গান শুনেন? দুনিয়ার হুর যারা আছে, দুনিয়ার যে সমস্ত মহিলারা আছে যারা গান বাজনা করে, এই সমস্ত মহিলারা তো বিভিন্ন সময় অসুস্থতা হয়ে যা, চোখ দিয়া কেতু পড়ে, নাক দিয়া হিঙ্গাল পড়ে, মুখ দিয়া বিভিন্ন সময় লালা পড়ে। আরো একটা বিষয় হলো যে প্রত্যেকটা মাসে মাসে তারা পয়সা যা, এটা যারা বুঝার তারা বুঝছে। এই দুনিয়ার মহিলারা বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতা হয়ে যা, কিন্তু জান্নাতের মাঝে জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে প্রত্যেকটা শুক্রবারে বিশাল বড় সমাবেশ হবে। ওই সমাবেশের মাঝে হুরেরা গান গাইবে। কেমন হুর? দুনিয়ার হুরদের মতো নাকি? দুনিয়ার মহিলাদের মতো নাকি? না না না, এমন সুন্দর হুর, এমন রূপ তাদের, 70 পাট্টা কাপড় থাকবে। 70 পাট্টা কাপড় থাকার পরেও ওই হুরের চামড়ার ভিতরে রক্ত, রক্তের ভিতরে ঘিলু আছে, যে ঘিলু পর্যন্ত দেখা যাবে।
চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই ঘিলু পর্যন্ত দেখা যাবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, তোমরা তো দুনিয়াতে গান শুনো নাই, দুনিয়াতে গান শুনো নাই, তোমরা কি গান শুনবা নাকি? আল্লাহ তাআলাকে জান্নাতীরা বলবে, আল্লাহ শুনাইলে কে না শুনতে চা, যদি আপনি শুনান তাহলে কে না শুনতে চা। এবার ওই সমস্ত এত সুন্দর হুর, যেই হুর কখনো পচবে না, কখনো গলবে না, ওই হুরেরা জান্নাতের মাঝে গান শোনাবে। গানটা কি আমি বলবো? গানটা একটু শোনাবো। এত সুন্দর সুর দিবে, আমার তো কোনো সুর নাই, ফাটা বাস। এরপরে আমি একটু শোনাই। জান্নাতীরা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর সুর শুইনা জান্নাতীরা বলবে যে মাবুদ, দুনিয়াতে জীবনে এত সুন্দর সুরের কল্পনাও করতে পারি নাই। এত সুন্দর সুর শুনে জান্নাতি হুরদেরকে দেখে কারো তন্দ্রা আয়সা যাবে, মুগ্ধ হয়ে যাবে সুন্দর সুর শুনে। এবার আল্লাহ তাআলা মাঝে মাঝে ফিডব্যাক নিবে। ফিডব্যাক মানে কি বুঝেন? কোনো কিছু বইলা মানে জানতে চাওয়া কেমন হয়েছে। জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা কেমন লাগে? জান্নাতীরা বলবে, মাবুদ, জীবনে এর আগে এত সুন্দর সুর কখনো শুনি নাই। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এর চাইতে সুন্দর সুর শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, মাবুদ, এর চাইতেও সুন্দর সুর আবার হয় নাকি? আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও আরো সুন্দর সুর আছে। এবার আল্লাহ তাআলা ডাক দিবে, ও দাউদ পয়গম্বর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত সুর এত সুন্দর ছিল। নবীজির মাঝে যত মানুষ আছে পৃথিবীতে, সমস্ত মানুষ থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর সুর দিছে। এবার আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, বলবে যে, ও দাউদ, এবার তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে। এক বর্ণনায় আছে সালাম পড়বে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। এত সুন্দর সুর দিবে, যেই সুর শুনে জান্নাতীরা অনেকেই বেহুশ হয়ে যাবে। সুন্দর সুর শুনে মাধুর্যতা আইসা যাবে, তন্দ্রাচ্ছন্ন এসে যাবে। এবার আল্লাহ তাআলা আবারও ফিডব্যাক, ও জান্নাতীরা কেমন লাগে? জান্নাতীরা বলবে, ও মাবুদ, হুরের সুরের তুলনায় দাউদের সামনে হুরদের কোনো বেইলেই নাই। দাউদের এত সুন্দর সুর, মাবুদ গো, হুরে এর ধারে কাছেও নাই। এবার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও সুন্দর সুর শুনতে চাওনি? এবার
জান্নাতীরা বলবে মাবুদ, এর চাইতে সুন্দর সুর হতে পারে নাকি? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, দাউদের কিসের সুর? এর চাইতে লক্ষ কোটি গুণে আরো বেশি সুন্দর সুর হলো আমার নবী, আখেরি নবী, আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে, ইয়া হাবিবি মুহাম্মদ, বলেন না আল্লাহু আকবার। বলবে যে ইয়া হাবিবি মুহাম্মদ, আপনার তেলাওয়াত শুনান। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবে সূরাতু ইয়াসিন। সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সুর শোনার পরে জান্নাতীরা কেউ কেউ বেহুশ হয়ে যাবে, একাধারে থাকায়া থাকবে, মাধুর্যতায় সাজাবে, হুশ হারায়া ফেলবে। একাধারে থাকায়া থাইকা সব হুশ চলে যাবে। এবার আল্লাহ তাআলা আবারও থামায়া বলবে যে ও জান্নাতীরা, কেমন লাগে? নবীজির এত সুন্দর সুর ছিল, নবীজির তেলাওয়াত কাফের মুশরিকেরা রাতের অন্ধকারে কান লাগায়া রাতের অন্ধকারে শুনতো। একদিন কাফের মুশরিকেরা রাতের অন্ধকারে তেলাওয়াত শুনে আসার পথে চৌরাস্তার মাঝে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের মুশরিকেরা একজন আরেকজনের সাথে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে বলে যে কি ব্যাপার, তুমি কি জন্য কোথায় গেছিলা? একজন আরেকজনকে প্রশ্ন করে। উতবা, সাইবা, আবু জাহেল, বড় বড় কাফের মুশরিকেরা বলে সবাই একসাথে হয়ে গেছে। সবাই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনা ছাড়া ঘুম আসে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত প্রত্যেক দিন রাতের অন্ধকারে কান লাগায়া শুনি। এত সুন্দর সুর ছিল, এত সুন্দর মাধুর্যতা ছিল তেলাওয়াতের মাঝে। এবার কাফের মুশরিকেরা চিন্তা করলো, যদি আমরা প্রত্যেক দিন এভাবে তেলাওয়াত শুনতে থাকি তাহলে কবে জানি আমরা নিজের অজান্তে নিজেই মুসলমান হয়ে যাই, আমরা বলতে পারি না। এবার কারফিউ জারি করছে। কারফিউ মানে কি বুঝেন? করোনার মাঝে 144 ধারা জারি করছে। আবু জাহেল, উতবা, সাইবা তারা চিন্তা করলো এভাবে তো তেলাওয়াত শোনা দেওয়া যাবে না। যদি এভাবে তেলাওয়াত আমভাবে শোনা দেওয়া যায় তাহলে আমরা কবে জানি নবীজির অজান্তে মুসলমান হয়ে যাব, আমরা নিজের অজান্তে মুসলমান হয়ে যাব। কাজেই এখন থেকে আজকে থেকেই 144 ধারা জারি। যেই আসবে তার কঠিন, যেই তেলাওয়াত শুনবে তার কঠিন বিচার হবে। 144 ধারা জারি করছে, কারফিউ জারি করছে। এবার রাত্র হয়ে গেছে,
রাত্র হয়ে যাওয়ার পরে আবু জাহেল চিন্তা করে 144 দ্বারা জারি আছে, কেউ মনে হয় মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, তাহলে আমি যাই, কেউ জানবে না। উতবা চিন্তা করে 144 দ্বারা জারি আছে, কেউ হয়তোবা তেলাওয়াত শুনতে যাবে না, আমি যাই। সাইবা চিন্তা করে 144 দ্বারা জারি আছে, কেউ কোনো কাফের মুশরিক তেলাওয়াত শুনতে যাবে না, আমি যাই। প্রত্যেকেই নিজে নিজে ভাবলো 144 দ্বারা জারি, কেউ যাবে না, আমি যাই। আবারও সবাই তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শুই না। আবার যখন চৌরাস্তার মাঝে আসে, আইসা আবারও ধাক্কা। কি ব্যাপার, তুমি এখানে কি করো? বলে যে মুহাম্মদের তেলাওয়াত শোনা ছাড়া ঘুম আসে না। আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গেছো? বলে যে তুমি যেখানে আমিও সেখানে। কি তেলাওয়াত! নবীজির এত সুন্দর সুর ছিল। এবার কাফের মুশরিকেরা পরামর্শ করলো, না না, এভাবে তো চলবে না, আমরাও থাকতে পারি না, এবার কি করা যায়? তারা চিন্তা করলো, এবার সরাসরি কল্লা নিয়ে আসা হবে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পাঠাইছে যে নবীজির কল্লা আনার জন্য। আর ওদিক দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ও আল্লাহ মাবুদ, আপনি হয়তোবা আবু জাহেল নয়তোবা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুজন থেকে আপনি যাকে পছন্দ করেন একজনকে আমার বানায়া দেন, ইসলামের পক্ষে আইনা দেন। তবে মাবুদ, আমার বেশি পছন্দ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ তাআলা বলে যে, ও নবীজি, আপনার পছন্দ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমারও পছন্দ, আপনার যেই পছন্দ আমারও সেই পছন্দ। বলেন না আল্লাহু আকবার। ও নবীজি, উমর ফারুককে আপনি পছন্দ করছেন, আমি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করছি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লা আনতে গেছে। কল্লা আনতে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কালিমা পয়রা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এই হইল নবীর সুর। যাই হোক, আমি কোথায় ছিলাম? জান্নাতের মাঝে। জান্নাতের মাঝে নবীর এত সুন্দর সুর হবে, আল্লাহ তাআলা আবার ঘোষণা করবে, ও জান্নাতীরা কেমন লাগে? জান্নাতীরা বলবে, ও মাবুদ, হুর গিলমান যারা আছে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরদের কোনো বেল নাই, নবীর সামনে কোনো বেইলেই নাই। নবীর সুরের সাথে দাউদ এবং হুরদের কোনো তুলনা হয় না। নবীর এক ভিন্ন সুর। নবীজির এরকম সুন্দর সুর মাবুদ জীবনে কোনোদিন শুনি নাই, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই, এত সুন্দর সুর। এবার মাবুদ বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও সুন্দর সুর শুনবানি। জান্নাতীরা বলে যে, মাবুদ, হায় আল্লাহ, কি বলো, এর চাইতেও সুন্দর সুর আসেনি?
যে সুন্দর সুর শুনলাম, জীবনে এত সুন্দর সুর শুনছি না, এর চাইতে সুন্দর সুর আবার কিভাবে হয়? এবার আল্লাহ তাআলা সাথে সাথে রেজওয়ান ফেরেশতাকে বলবে যে, ও ফেরেশতা রেজওয়ান, পর্দা উঠাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার চতুর্দিক দিয়া যত পর্দা আছে, ৭০,০০০ নূরের পর্দা, সমস্ত পর্দা রেজওয়ান ফেরেশতা উঠায়া দিবে। উঠায়া দেওয়ার পরে একদম সরাসরি, একদম সিনা বসিনা মানুষ আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবে। সাহাবায়ে কেরামরা নবীকে আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত মানুষের ভিড়ে আল্লাহ তাআলাকে কি দেখতে পাবো কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবীরা, জান্নাতীরা আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখতে পাবে যেরকম ভাবে দুনিয়াতে সমস্ত মানুষেরা আকাশের চাঁদ দেখতে পা। যেই মানুষ যেই জায়গায় আছে, আপনি এখানে আছেন, আসমানের দিকে তাকাবেন, একজন মালয়েশিয়া আছে, কেউ আমেরিকা আছে, যে যেইখানে আছে সবাই যদি আকাশের দিকে থাকা, মেঘাচ্ছন্ন বাদ দিয়া যেরকম ভাবে আকাশের মাঝে চাঁদ উঠলে পূর্ণিমার চাঁদের নেই, আল্লাহ তাআলাকে সমস্ত মানুষ এভাবে দেখতে পাবে। আল্লাহ তাআলাকে এমন সুন্দরভাবে সবাই দেখবে। এরপরে আল্লাহ তাআলার দিদার হবে। দেখার পরে আল্লাহ তাআলা ওইখানে নিজে তেলাওয়াত করে শোনাবে সূরাতুর রহমান। আল্লাহ তাআলা পড়বে যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সুর শুনে, আল্লাহ তাআলাকে দেখে এবার চিন্তা করেন, আমি আর বর্ণনা করতে পারতেছি না। নবীজির তেলাওয়াত শুনে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে, হুর গিলমানদের গান শুনে যদি মানুষেরা বেহুশ হয়ে যাইতে পারে, তাহলে আমার আল্লাহ, আমার মাবুদ, যিনি নবীজিকে সুর দিছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুর দিছেন, হুর গিলমানদেরকে সুর দিছেন, তাহলে ওই মাবুদের কিরকম সুর হতে পারে? আহা, এত সুন্দর সুর হবে জান্নাতের মাঝে। তবে আমি কি বলছি আগে, জান্নাতে যেতে হলে কি করতে হবে বাজান? ঈমান থাকা লাগবে, ঈমান থাকতে হবে। শর্ত হলো ঈমান। ঈমানও থাকতে হবে, নামাজও পড়া লাগবে, সুদ ঘুষ ছাড়া লাগবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আরে বাজান, আরেকটা কথা বলি, জুলুম বিশেষ কইরা জুলুম কাল কিয়ামতের ময়দানে বিশাল আকারে দাঁড়াবে, বিশাল আকারে। জুলুম কখনো ক্ষমা হবে না। জুলুমের মাঝেও তিনটা প্রকার আছে। জুলুমের মাঝে এক নম্বর প্রকার হলো জুলমুল লা ইয়াগফিরু লা ইয়াগফিরু,
আল্লাহ তাআলার সাথে জুলুম করা। আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলার সাথে জুলুম করে কিভাবে? আল্লাহ তাআলার সাথে জুলুম, আল্লাহ তাআলার সাথে শরীক করা। যেমন আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। এই শিরিক কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবে না যদি আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে যায়। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য চিরতরে জান্নাত হারাম কইরা দিছে। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো চিরতরে জাহান্নাম, আর তার কোনো সাহায্যকারীও থাকবে না। এক নম্বর জুলুম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই শিরিক বিভিন্ন ভাবে হতে পারে, যেরকম ভাবে কবর পাকা করা, কবরের মাঝে লাল নিশানা টানানো, কবরের মাঝে সিজদা দেওয়া, কবরকে আমরা বিভিন্ন বাবার উপর নির্ভর করা যে বাবা সন্তান দিতে পারবে, ওই বাবা যদি না থাকে তাহলে আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবে না। বাবার উপর নির্ভর করি, কবরের মাঝে বাতি জ্বালাই, কবরের মাঝে সিজদা দেই, কবরকে আমরা নির্ভর করি, বিভিন্ন ডাক্তারকে নির্ভর করি। আমরা বলে থাকি যে যদি ওই ডাক্তার না থাকতো তাহলে আমি সুস্থ হতে পারতাম না, ওই ডাক্তার আমাকে যদি চিকিৎসা না করতো তাহলে আমি সুস্থ হতে পারতাম না। এই ধরনের মনোভাব প্রকাশ করাই হলো শিরিক, স্বয়ং আল্লাহ তাআলার সাথে শরীক করা। যদি ওই শরীক করা হয় তাহলে লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। বিখ্যাত মুহাদ্দিস হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় নম্বর জুলুম সম্পর্কে বলে, জুলমুন নাস বাদাহু বাদা লা ইয়াতরুকু। দ্বিতীয় নম্বর জুলুম হলো মানুষ মানুষের উপর জুলুম করা, একজন আরেকজনের উপর জুলুম করা। এই সমস্ত জুলুম আপনার আমার সমাজের মাঝে ব্যাপক হিসাবে ছড়ায়া পড়ছে, ভাইরাস হিসাবে ছড়ায়া পড়ছে। শুধু ভাইরাসই নয়, অ্যান্টি ভাইরাস। অনেক বড় জুলুম হয়ে যায় ভাবে মানুষ মানুষের উপর জুলুম করে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে, লা ইয়াতরুকু, আল্লাহ তাআলা এই প্রকার জুলুমও ছেড়ে দিবে না, ছেড়ে কথা বলবেন আল্লাহ তাআলা এই প্রকার জুলুম। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই প্রকার জুলুম আবার কিভাবে হয়? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই প্রকার জুলুম অনেক ভাবে হতে পারে। যেরকম মনে করেন অন্যের একটা মুরগি আপনার বাড়িতে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের একটা মুরগি আপনার বাড়িতে আসছে, কিন্তু আপনি ওই মুরগিটাকে কি করলেন? বাড়ি মাইরা ঠ্যাং ভাঙা দিলেন। বাড়ি মাইরা ঠ্যাং ভাঙা দিলেন মানে আপনি অন্যের উপর জুলুম করলেন। আপনার জমি অন্যের নামে উঠা গেছে, নিজের জমি অন্যের নামে উঠা গেছে। বিআরএস বলেন, মাঠ পর্সা বলেন বা রেকর্ড বলেন, যেটাই বলেন না কেন, অন্যের নামে হয়ে গেছে। যেই ব্যক্তির নামে বিআরএস বা মাঠ পর্সা বা রেকর্ড হয়েছে, মূলত জমি তার না। সে যদি মনে করে জমি তো আমার নামে উঠা গেছে, কাজে আমি আটকায়া দেই,
আমাকে হয়তোবা 50,000 নয়তোবা 1 লক্ষ টাকা বা জমি দিয়া দিতে হবে, এরকম আমাদের সমাজের মাঝে হয় বা হয় না? কি হয় কি হয় না? কথা বলে। অহরহ হইতেছে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, তবে আমাদের এখানে অনেক হইতেছে। মনে করে যে জমি তো আমার নামে উঠা গেছে, এবার আটকায়া দিতে পারবো। ও বাজান, আসলে আপনি অনেক বড় জুলুম করলেন। শুধু তাই না, আরো বিভিন্ন ভাবে জুলুম হতে পারে। ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে জুলুম হয়। একবার আমি গুলশান ভাবছি যে একটা বিশাল বড় আনারসের স্তূপ, আমি ভাবছি যে আনারসের স্তূপ যেহেতু, এখান থেকে মনে হয় আনারস কিনলে সস্তায় পাওয়া যাবে, যেহেতু বেশি। যাইলাম, যাওয়ার পরে যায়া দেখি একটা ছেলে পচা আনারস নিতেছে, নেওয়ার পরে সুন্দর কইরা কুনা কইরা কাটার পরে সে আরেকটা ভালো আনারস কাইটা এই পচা আনারসটা যেখানে কাটছে এখানে চাপ লাগায় দেয়। কি সিজারিং ডাক্তার চিন্তা করছেন, মানে পচাটাকে সে ভালো বানাইতেছে। আমি গেলাম, যাওয়ার পরে দেখি এই কাজ করতেছে। মনের মাঝে চিন্তা হয়ে গেছে, না রে, এখানে তো বাটপারি ব্যবসা হইতাছে। এই যে কাজটা হইতাছে, ওই ছেলেটাকে যে সিজারিং ডাক্তার, যে ওই ছেলেরও উস্তাদ আছে না নাই? আছে না নাই? ওই ছেলেরও উস্তাদ আছে, তাকে শিখাইছে, বাটপারি ব্যবসা শিখাইছে। আচ্ছা, ওইটা বাদ দিলাম। মনে করেন আপনাদের মসজিদের হুজুর দোকানে গেছে টুপি কেনার জন্য, যায়া বলে যে ও ব্যবসায়িক ভাই, এই যে এই টুপিটার দাম কত? ব্যবসায়িক ভাই বলল, হুজুর আপনি তো আমাদের মসজিদের হুজুর, টুপি আমার কিনা দাম দিয়া দেন। আমি টুপি কিনছি মাত্র 100 টাকা দিয়া। হুজুর আপনাকে আমি অনেক মহাব্বত করি, আপনি আমাদের মহল্লার হুজুর, আপনাকে আমি কিনা দামেই দিয়া দিব। এরকম হয় না? হুজুরের মহাব্বত করে না মানুষ? মহাব্বত করার পরে হুজুরে ভাবছে, যাই হোক ব্যবসায়িক ভাইয়ে আমাকে কিনা দামে টুপি দিয়া দিছে। টুপি নিয়ে আসার পরে 100 টাকা দিয়া টুপি নিয়ে আসার সময় দোয়া করে যে, ও মাবুদ, ব্যবসায়িক ভাইয়ের মালের মাঝে বরকত দান করো, ব্যবসায়িক ভাইয়ের ব্যবসার মাঝে বরকত দান করো, ব্যবসায়িক ভাইয়ের পরিবারের উপর ব্যবসার মাঝে বরকত দান করো, পরিবারের উপর বরকত দান করো। হুজুর টুপি নিয়ে আইসা গেছে। এবার একটা ছেলে গ্রাম থেকে যে গেছে ব্যবসা শিকার জন্য, ওই ছেলে তো জানে টুপি কত দিয়া কিনা। এবার চাচাকে বলে, ও চাচা, আপনি তো টুপি কিনছেন মাত্র 50 টাকা দিয়া, তো হুজুরকে যে বললেন আপনি 100 টাকা দিয়া টুপি কিনছেন, এটা কি কাজটা ঠিক করছেন? চাচা বলে যে, ও বাতিজা, ব্যবসা কাকে বলে শিখ, এর নামেই হলো ব্যবসা। এর নাম ব্যবসা না বাটপারি ব্যবসা? কি বাজান ব্যবসা এটা? আরে এই যে আপনি করলেন কাজটা, আমি ব্যবসায়িক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, বাজান এরকম কাজ কখনো করবেন না, কখনো করবেন না। ব্যবসার মাঝে আল্লাহ তাআলা অনেক বরকত রাখছে। আপনি যদি হালাল ভাবে ব্যবসা করতে পারেন, দেখবেন যে চতুর্দিক দিয়ে ইনকাম হইতেছে। ব্যবসায়িকরা যারা আছে, যারা হালাল ভাবে ব্যবসা করে, তারা বুঝে যে ব্যবসার কি মূল্য। এই যে বাটপারি শিখাইছে যে উস্তাদ, তার চাচা হলো উস্তাদ। সদকায়ে জারিয়ার যেরকম ভাবে কবরের মাঝে শুয়া শুয়া সব পান, সদকায়ে গুনাহেও আছে। কিন্তু কবরের মাঝে যাবেন, গুণ আসতে থাকবে। এই যে ছাত্রদের একটা তৈরি করলেন, ব্যবসা শিখায়া গেলেন, সে যতদিন যাবত বাটপারি করবে, যতদিন যাবত ব্যবসা করবে, ততদিন যাবত আপনি মইরা গেছেন। কিয়ামতের আগ পর্যন্ত কবরের মাঝে এর একটা গুনার ভাগ
আপনি নিবেন। এটা হলো জুলুম। জুলমুন নাস বাদাহু বাদা লা ইয়াতরুকু। আল্লাহ তাআলা এই প্রকার জুলুম ছেড়ে দিবে না। বান্দা বান্দার থেকে ক্ষমা নিতে হবে। আপনি অন্যের মাল ঠকাইছেন, অন্যের থেকে আপনি যাকে ঠকাইছেন তার থেকে ক্ষমা নিতে হবে। আরো এই প্রকার জুলুম সমাজের মাঝে কতভাবে যে হয়। দরবারের মাঝে বসে, দরবার মানে সালিশের মাঝে বসা হইছে, একজন দুর্বল বান্দা আর একজন সবল বান্দা। দরবারের রায় কিন্তু সবল বান্দার উপর হয়ে যা। দুর্বল আপনাদের এলাকাতে মনে হয় এটা হয় না, মানে দরবার যে হয় যারা দুর্বল অসহায়, রায়টা মানে প্রায় সময়ে যে সবল থাকে, টাকাওয়ালা, ক্ষমতা আছে, রায় তার উপর চলে যায়। এটা হয় না আপনাদের এলাকাতে? আমাদের এলাকাতে অনেক বেশি হয়। এই এলাকাতে আলহামদুলিল্লাহ ভালো হয় না মনে হয়। দরবারের মাঝে এটা হয়, কিন্তু আহারে ও মাতবর সাহেব, এই যে কাজটা করতেছেন এটা কি করতেছেন? অনেক বড় জুলুম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন একটা ময়দান হবে। ওই কঠিন ময়দানের মাঝে আল্লাহ তাআলার কহরিয়তের সূরত ধারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন একটা ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলবে যে আজকের রাজত্ব কার? ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার মাতবরেরা, আজকের এই রাজত্বটা কার? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলে যে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো এক আল্লাহ, এক আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হারিয়তের সূরত ধারণ কইরা আল্লাহ তাআলা এই ঘোষণা দিবে, যত উম্মতেরা আছে সমস্ত উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। মাতবর সহ যত নবী আছে সমস্ত নবীরাও ইয়া নাফসি পড়তে থাকবে। নিজের মা বাবা সহ কিয়ামতের মাঝে কেউ কাউকে চিনবে না। মা ছেলেকে খুঁজবে, ছেলে মাকে খুঁজবে, ছেলে পিতা মাতাকে খুঁজবে, বন্ধু বন্ধুকে খুঁজবে, ভাই বোনকে খুঁজবে, বোন ভাইকে খুঁজবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একজন আরেকজনকে খুঁজবে, একজন আরেকজনকে দেখে ভুমা দৌড় দিবে, সাক্ষাৎ করবে দূরের কথা, ভুমা দৌড়। সবাই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে পড়তে সমস্ত উম্মতেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে বের করবে। খুঁজে বের করে বলবে, ও আদম, আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। আমরা এই হাসরের মাঠের তাপ সহ্য করতে পারতেছি না। হাসরের মাঠ বাজান এত ভয়ঙ্কর মাঠ হবে, হাসরের মাঠটা হবে তামার, আর সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে। বর্তমান সূর্য হলো আমাদের মাথা থেকে 6,88,00,000 মাইল উপরে। এত উপরে সূর্য, এরপরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না।
এত তাপ, কাল কিয়ামতের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। ওই সূর্যের 13টা মুখ আছে, সমস্ত মুখ খুলে দেওয়া হবে। কারো আমল অনুযায়ী মাথার মগজ গলতে গলতে টাকনুগিরা ডুবে যাবে, কারো আমল অনুযায়ী মাথার মগজ গলতে 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 হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো বা কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা সমস্ত শরীর পুরাটাই ডুবে যাবে। সবাই পড়তে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে। এই সূর্য এতটুকু উপরে থাকবে, আর জমি যে তামার হবে, আল্লাহ তাআলা তো এখানে ইচ্ছা করলে হীরার দিতে পারত, স্বর্ণের দিতে পারত, রূপার দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা দামি বস্তু না দিয়া তামা কি জন্য দিছে? কারণ আছে নাকি? কারণ তো অবশ্যই আছে। স্বর্ণ অনেক সময় দেখা গেছে এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া তাপ হয় না, গরম হয় না। যারা স্বর্ণকার তারা জানে রূপা এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া গরম হয় না, হীরা এক দিক দিয়া তাপ দিলে অন্য দিক দিয়া গরম হয় না, কিন্তু তামা এক দিক দিয়া তাপ দিলে অন্যদিকে বিশাল আকারে গরম হয়ে যা, সম্পূর্ণটা গরম হয়ে যা। এত কঠিন ভয়ঙ্কর আযাবের মাঝে সবাই প্রত্যেকে ইয়া নাফসি পড়তে থাকবে। দ্বিতীয় নম্বর জুলুম হলো মানুষ মানুষের উপর জুলুম করা। তৃতীয় নম্বর জুলুমটা বলে ফেলি, হুজুর আয়সা গেছে, তৃতীয় নম্বর জুলুম বলে শেষ করে দিচ্ছি। জি, তৃতীয় নম্বর জুলুম হলো মানুষ নিজের নফসের উপর জুলুম করে। যেই প্রকার জুলুম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই প্রকার জুলুম আল্লাহ তাআলা ইয়াগফিরু, ক্ষমা করে দিবে। নিজের নফসের উপর কিভাবে জুলুম করে? বিভিন্ন সময় আমরা গুনাহ করি না, নামাজ পড়ি না, যাদের উপর হজ পালন করা ফরজ হজ করি না, বিভিন্ন গুনাহ যখন করি, এই গুনাহ করা মানে নিজের নফসের উপর গুনাহ করা, নিজের নফসের উপর জুলুম করা। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। প্রত্যেকে বলেন আমিন।